আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, তৃতীয় জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। জন্মদিনের নিয়েই মূলত এই ইয়েটা। দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি ওরা কি করতো, আলবি কোথায় কি করতো সমস্ত তথ্য আমার কাছে ছিল। মানে 2 দিন 3 দিন সে শুটিং এর নাম করে উত্তরায় ওই মেয়ের বাসায় থাকতো। দ্বন্দ্ব তো প্রথম যখন সে মিডিয়াতে কাজ পায় টুকটাক করে উঠতেছিল। আমি তো দীর্ঘ 25 বছর যাবৎ মিডিয়াতে কাজ করেছি, আমি তো জানি, এবং জানি বলেই মূলত মানে ওরা কি করতো, আলবি কোথায় কি করতো সমস্ত তথ্য আমার কাছে ছিল। আমি বোনের মাধ্যমে এগুলো জানাইতাম যে ও যেন সতর্ক থাকে, কারণ আমার মিডিয়াতে সবাই আমার পরিচিত ছিল। যারা যে অবস্থায় তারে দেখতো, তার সাথে মিশতো, আলবির সাথেই মিশতো, আলবির সাথেই করতো, কিন্তু তথ্য আমার কাছে জানাইতো যে সে এই প্রকৃতির। এবং ওই মেয়েটার সাথে যখন তার মানে সম্পর্ক চলে, সে যখন রাত্রিবেলা মানে 2 দিন 3 দিন সে শুটিংয়ের নাম করে উত্তরায় ওই মেয়ের বাসায় থাকতো, এগুলো আমাকে জানাইছে। এবং তারা অনেকেই কালকে বলছে যে তোমাকে যখন তখন জানাইলাম তখন তোমার উচিত ছিল তার নামে জিডি করা। কিন্তু মেয়েটা যেহেতু কোনো কিছু বলতো না, সেই জন্য আমরা আর এগুলো নিয়ে অত চিন্তা করতাম না। তার দোয়া চাওয়ার মূলত হয়েছে যে হয়তোবা এটা পরে যখন আত্মহত্যা হয়ে গেছে তখন হয়তোবা সে তার নিজের আসলে তো সে ওখানে শুটিং করতে যায়নি, সে গেছে হচ্ছে মেয়েটার জন্মদিন পালন করতে। তৃতীয় জন্মদিন পালন করার জন্য সে মূলত ওখানে গেছে। এবং এই জন্মদিনের নিয়েই মূলত এই জন্মদিনে যদি স্ট্যাটাসটা না দিত। আমার কষ্ট অনেক, আমার কষ্টের সীমানে আমরা 5 বোন 2 ভাই, 7 ভাই বোনদের মধ্যে প্রথম বিয়ে হয় ইকরার মার, এবং প্রথম 7 ভাই বোনের মধ্যে যে ভাগ্নি আসে সে তো, সুতরাং সে খুবই আদরের ছিল এবং ছোটবেলা থেকে দেখতে অনেক সুন্দর ছিল। তাকে আমি মানে এত আদর করে বড় করে মানুষ করছি, মানে আদর করে বড় হয়েছে। আমাকে বড় মামাই বলতো, সবসময় বড় মামা বলতো। আর আমার খুব ভক্ত ছিল সে। আমার কাছে না, আমার কাছে চাওয়ার হলো সে মানে খুবই আদর ছিল। কোনো কিছু বললে কোনো কিছু বললে বা কোনো কিছু করতে চাইলে সে নতুন কিছু করবে, হ্যাঁ, শিখবে, এগুলো সব বড় মামা বলবে, বড় মামা করবে। আমার সহযোগিতা চাইতো সবসময়। এটাই হলো অনেক কষ্ট। আসলে আমাদের পারিবারিক কবরস্থানে এত তাড়াতাড়ি তার দাফন হবে আমরা তো সেটা জানি না, বুঝতে পারি নাই। গত বৃহস্পতিবার দিন আমার চাচি মারা গেছে। চাচিকে দাফন করতে এসে আমি বাড়িতে থেকে যাই। শনিবার দিন ঢাকায় যাওয়ার কথা ছিল, ঠিক শনিবার 12টার সময় এই সংবাদ পাইলাম। এই সংবাদটা ছিল প্রথমে পাওয়ার পরে আমি মানে কিছুক্ষণ মানে অবাক হয়েছিলাম যে মানে এটা কি কি সংবাদ শুনলাম, বা কোনো আমার অনুভূতিতে কিছুই ছিল না। কিছুক্ষণ পরে, ঘন্টা 2 পরে আমি মানে আধা ঘন্টা পরে যখন বাড়িতে এসে ওর মাকে জড়ায় ধরলাম, মা বুঝতে পারে নাই প্রথমে। পরে আমার মা, তারপরে আমার বড় বোনও ছিল আমার সাথে, তারা যখন কান্নাকাটি শুরু করেছিল তখন আমি আমার সেন্স ফেরত পাইছি যে হ্যাঁ, আমি এর পর্যন্ত এই বিষয়টা আমি আসলে মানে ভাবতে পারতেছিলাম না।